পার্বতীকে নিয়ে যখন সেই যজ্ঞে সবার পেছনে আসছে, এসে কিন্তু ভোলানাথ চমকে গেলেন। কেন? ওমা, শিবকে সবাই বাবা বলে, তো বাবারও তো বাবা আছে নাকি? বাবারও বাবা থাকে। শিব যদি আমাদের বাবা হয়, তো শিবের বাবাকে, শিবের গুরু হচ্ছে রাম, আর যেই রাম সেই কৃষ্ণ। তাহলে ভোলানাথ মনে মনে চিন্তা করছেন যে আমার গুরুদেব হয়ে যখন ভক্তদের চরণ দুটো ধোয়াইয়ে দিচ্ছে, আমি যদি চলে যাই তাহলে আমার গুরু আমার চরণ ধোয়াইয়ে দেবে, আর গুরু হয়ে যদি শিষ্যের চরণ জড়িয়ে ধরে শিষ্যের বড় অপরাধ হবে। তাই কি করেছে? হরি বল। ভোলানাথ মহেশ্বর কি করলেন? আর কিন্তু এগিয়ে যেতে পারছে না। পার্বতী তখন জিজ্ঞাসা করছে, কি গো স্বামী, দাঁড়িয়ে আছো কেন? চলো। ঘটনাটা একটু মন দিয়ে শুনবেন। আরে এতক্ষণ থেকে দাঁড়িয়ে আছো, তাড়াতাড়ি চলো, সবাই যে চলে গেল। হরি বল। ভোলানাথ বলছে, পার্বতী, আমার অত পা ধোয়াবার শখ নাই, তোমার যদি পা ধোয়াবার শখ আছে তুমি যাও। হরি হরি বল, আমি যাবো না। তাই ভোলানাথ কি করলেন? সেই লাইন থেকে সরে গিয়ে দেখতে দেখতে সঙ্গে সঙ্গে একটা কুকুর হয়ে গেল। ভোলানাথ একটা কুকুর হয়ে গেল। কেন? আপনারা হয়তো ভাবছেন যে মা, আরো তো কোনো পশু হতে পারতো, জন্তু হতে পারতো, কুকুর হলো কেন? না, কুকুরের মতো প্রভু ভক্ত আর কেউ নাই। একটা মানুষ বেঈমানি করতে পারে, একটা কুকুর করবে না। কুকুরের এমন স্বভাব, আপনার বাড়িতে যদি আসে একটা বিস্কুট দেন, পরের দিন দেখবেন আপনার বাড়িতে ঘুর 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 করবে, তাই না? সে মনে করে এটাই আমার মালিক, সে যখন আমাকে দুটো খেতে দিয়েছে মানে এই মালিক। তাহলে ভোলানাথ কুকুর হয়ে গেল কেন? সে ভাবছে কৃষ্ণ আমার প্রভু, আমি তার দাস। সেই জন্য দেখতে দেখতে কুকুর হয়ে গেল। মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ তো দাঁড়িয়ে আছে, আমি ওই পায়ের ফাঁক দিয়ে চলে যাব, কৃষ্ণ আমায় চিনতে পারবে না, ধরতেই পারবে না। কিন্তু বাবা, সবার কাছে ফাঁকি দেওয়া যায়, একজনের কাছে ফাঁকি দেওয়া যায় না, সে কে? ভগবান শ্রীকৃষ্ণ, তাই না? ভগবান মনে মনে ভাবছে, ভালোই হলো, তুমি আর কত চালাক, তোমার থেকে আমি অনেক বেশি চালাক, আমি জগতের মালিক কৃষ্ণ। ভালোই হলো, আগে দুটো চরণ ছিল, এখন চারটে চরণ পেয়েছি, তাই না? কুকুর হলো মানে চারটে পা হয়েছে। আগে দুটো পেতাম, এখন চারটে পা একসঙ্গে পাবো। এসো, আমিও তোমার জন্য ফাঁদ পেতে দাঁড়িয়ে আছি। এবার কৃষ্ণ এইভাবে দাঁড়িয়েছে, ও জানে তো পায়ের ফাঁকে ঢুকবে। ভগবান ফাঁদ পেতে এইভাবে দাঁড়িয়ে আছে, চালাকি করে। ভোলানাথ ভাবছে, এই তো সুযোগ, ওই পায়ের ফাঁকে ঢুকে যাবো, কৃষ্ণ বুঝতে পারবে না। এবার ওই কুকুর হয়ে যেই না পায়ের ফাঁকে ঢুকেছে, সবে মাথাটা বেরিয়েছে, অমনি ভগবান পা দুটোকে জয়েন করে দিয়েছে। আর যেই না এক জায়গায় করে দিয়েছে, অমনি ভোলানাথ ছটফট করছে, প্রভু তুমি আমায় ছেড়ে দাও, তুমি আমায় ছেড়ে দাও। ভগবান বললেন, অত সহজে ছাড়বো কেমন করে? এই জগতের ভক্তরা আমার চরণ প্রতিদিনই জড়িয়ে ধরে, প্রতিদিনই জড়িয়ে ধরে, কিন্তু আমি আমার ভক্তের চরণে জড়িয়ে ধরতে পাই না, জড়িয়ে ধরতে পারি না। আজ যখন সুযোগ পেয়েছি, ওগো দাও দাও চরণ তুমি বাড়ায়ে দাও, দাও দাও চরণ বাড়ায়ে দাও, ওগো দাও দাও চরণ বাড়ায়ে দাও, দাও দাও চরণ বাড়ায়ে দাও, ওগো তোমার চরণে দুটো হৃদয়ে ধরি, ওগো দাও দাও চরণ বাড়ায়ে দাও, চরণে দুটো হৃদয়ে ধরি, দাও দাও চরণ বাড়ায়ে দাও। হরি বল, দাও দাও চরণ বাড়ায়ে দাও, তোমার চরণ দুটো আমি আমার হৃদয়ে ধরি। হরি বল। বাবা, সেই দিন ভগবান কৃষ্ণ ভক্তের এঁঠো পাতা তুলেছিল, আজকে সেই শিক্ষাটা মহাপ্রভু দিচ্ছে। গোবিন্দ ঘোষ সেবা দিয়ে নিজের হাতে এঁঠো তুলবে, যত্ন করে সেবা দেবে, সাকর্ণ দেবে, কিন্তু হৃদয়ে যেন ভালোবাসা থাকে। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমার কাছে তো কিছু নেই, তাহলে আমাকে ভিক্ষায় যেতে হবে। এবার ভিক্ষা যেতে বাবা লজ্জা করছে। কেন? এবার লক্ষ্য করুন, যে জীবনে কারোর কাছে 1 টাকার জন্য হাত পাতে নাই, তাকে যদি বলেন যাও তো ভিক্ষা করে নিয়ে এসো, লজ্জা লাগবে না? লজ্জা করবে তো? জনিতাই, জনিতাই, হরে কৃষ্ণ, জনিতাই,
এবার যে জীবনেও ভিক্ষা করেনি তাকে ভিক্ষার ঝোলা দিলে ভিক্ষা করতে লজ্জা করবে, কিন্তু উপায় নেই, প্রভুর আদেশ, তাই ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে ভিক্ষা করতে যাচ্ছে। গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে। সব ভিক্ষা করে নিয়ে এসেছে। এবার দেখুন কি হয়, এরপরে ঘটনা কি ঘটছে দেখুন। ভিক্ষা করে নিয়ে এসে নিজের হাতে রান্না করেছে, রান্না করার পর ভক্তদেরকে বসিয়ে সেবা দিয়েছে। সেবা হয়ে গেল ভক্তদের, এবার মহাপ্রভুর সেবা। আমরা কি করি, আগে ভোগ দিই প্রভুকে, তারপর আমরা প্রসাদ পাই, এটা আমাদের নিয়ম, বৈষ্ণবের নিয়ম এটা। কিন্তু সেখানে কিন্তু উল্টো হলো, প্রভু বলছে না, আগে ভক্তের সেবা তারপর আমার সেবা। এটা কিন্তু পূর্বস্থলীতে মহাপ্রভু প্রচার করেছিলেন, আগে ভক্তদের সেবা হয় তারপর প্রভুর সেবা হয়। তাহলে ভক্তদের সেবা হয়ে গেল, এবার প্রভুর সেবা। এবার গোবিন্দ ঘোষ বলছে, প্রভু সবাইকে তো সেবা দিয়েছি, এবার তুমিও সেবা করে নাও। সেবা যখন করছে, মহাপ্রভু সাকর্ণ সেবা করছেন, হঠাৎ সেবা করতে করতে হাতটা বাড়িয়ে দিল। আজই এভাবে হাত পেতেছে, গোবিন্দ ঘোষ বলছে, কি হলো প্রভু, কি লাগবে, আর অন্ন দেব? না না, পেট ভরে গেছে, আর একটু তরকারি দিই? না না, কিচ্ছু লাগবে না। তাহলে হাত পাচ্ছ কেন তুমি? তুমি আর কিছু সেবা করবে না তো হাত পাচ্ছ কেন? গোবিন্দ, সেবা দিয়েছো, জানো না সেবা দেওয়ার একটা নিয়ম আছে, সেবা দেওয়ার পর মুখ শুদ্ধি দিতে হয়। তাহলে সেবা দিয়েছো, ওই আমার মুখ শুদ্ধিটা দাও। কি গো মা, সেবা দেওয়ার পর মুখ শুদ্ধি দিতে হয় না? ওটা নিয়ম। তাহলে আমার মুখ শুদ্ধিটা দাও। মুখ শুদ্ধি? আমি তো জানি না তোমার কি মুখ শুদ্ধি লাগে, আমার তো জানাই নেই। এতদিন আমার সঙ্গে সন্ন্যাসী হয়েছে, জানো না হরি তো কি গো, হরি তো কি। মহাপ্রভু সেবা নেওয়ার পর মুখ শুদ্ধি নেই, হরি তো কি, হরি তো কি। কিন্তু প্রভু আমার কাছে তো হরি তো কি নেই। আচ্ছা আচ্ছা, তুমি একটুখানি বসো, আমি ওই পাশের গ্রাম থেকে হরি তো কি ভিক্ষা করে নিয়ে আসছি। বাবা, কোটিপতি হলেও যতক্ষণ ওই 10টা ঘরে গিয়ে ভিক্ষার আঁচল না পাতবে, ততক্ষণ হরিবাসর হবে না। হয় কি, যতই বড় কোটিপতি হোক না কেন, গ্রামের হরি সবার সময় ওই 10 জনের ঘরে গিয়ে আঁচল পাততে হয়। তোমরা একটু দান করো, আমরা হরিবাসর করব। তাহলে মহাপ্রভু ভিক্ষার পাত্র খুব ভালোবাসে, বলছে যাও তুমি হরিতকি ভিক্ষা করে নিয়ে এসো, আমি এখানে বসলাম। এবার যখন মহাপ্রভুকে বসিয়ে রেখে গোবিন্দ ঘোষ হরিতকি ভিক্ষা করতে যাচ্ছে, কেমন ভাবে, ওগো মুখ শুদ্ধি লাগিয়ে তরে গ্রামেতে চলিল, মুখ শুদ্ধি লাগিয়ে তরে গ্রামেতে চলিল, মুখ শুদ্ধি প্রভুর তরে মুখ শুদ্ধি মাগিয়া নিল, প্রভুর তরে মুখ শুদ্ধি মাগিয়া নিল, প্রভুর তরে মুখ শুদ্ধি মাগিয়া আসিল। এবার ভিক্ষা চাইনি, মানে চাল ডাল কিছু চাইনি, আঁচল পেতে বলছে, ওগো আমায় একটি হরি তো কি দাও না, একটি হরি তো কি দাও না, একটি হরি তো কি দাও না, তাই হরি হরি একটি হরি তো কি দাও না, আমার মহাপ্রভু সেবার তরে একটি হরি তো কি দাও না।
দোষ করেছে, দেখুন কি অপরাধ হয়ে গেল। মনে মনে চিন্তা করছে বাবা যে আজকে যেমন সেবা নেওয়ার পর মুখশুদ্ধি লাগবে, কি গো মায়েরা, আবার তো কালকে লাগবে, লাগবে না? কালকেও তো সেবা করবে, আমার কি কাজ নাই? আমি প্রত্যেকদিন শুধু হরিতকি নিয়ে আসবো আর নিয়ে যাবো নাকি? হ্যাঁ, আমার কি পায়ে ব্যথা হয় না? আমার কি হাঁটু ব্যথা হয় না? কি দরকার? আমি এক কাজ করি, আমি বরং ওই আর একটা নিয়ে রাখি, আজকে একটা দেব আর কালকে একটা দেবো। প্রভু বুঝতে পারলেই তো আমি কি করছি না করছি, ভগবানকে আর দেখতে আসছে না। দেখেছেন কত বড় ভুল হয়ে গেল। আমরাও মনে করি এইটুকু একটা পাপ করবো, ভগবানকে দেখতে পাচ্ছেন না, কি গো মা আমরা বলি না? ভগবান সব দেখছে, চারিদিকে বিশ্বের কোনায় কোনায় সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে, যা করব সব ভগবানের হাতে ধরা পড়বে। হরি বল, হরি বল। তাহলে ভগবানের কাছে ফাঁকি দিচ্ছে, ভাবছে ভগবানকে আর দেখতে পাবে। ওমা কি করলো, সঙ্গে সঙ্গে আবার ঘুরে ঘুরে গেল, ঘুরে গিয়ে দরজায় দরজায় গিয়ে বলছে, ওগো আমাকে একটা নয়, আমায় দুইটি হরি তো কি দাও, দুইটি হরি তো কি দাও, হরি তো কি দাও মা, দুইটি হরি তো কি দাও। ওগো মহাপ্রভু সেবার লাগি দুইটি হরি তো কি দাও, আমার মহাপ্রভু সেবা করে দুইটি হরি তো কি দাও, আমার মহাপ্রভু সেবার লাগি দুইটি হরি তো কি দাও, আমার মহাপ্রভু সেবার লাগি দুইটি হরি তো কি দাও মা। এই বলে কি করলো জানেন, একটা হরি তো কি ভগবানকে দেব, মানে প্রভুকে দেব, আর একটা হরি তো কি এই যে আঁচলে বেঁধে রাখবো, ভগবানকে আর দেখতে আসছে নাকি, আবার কালকে চাইবে যখন কালকে দিয়ে দেবো। এই বাঁধা রইলো, এই কথাটা আমি জানলাম, আর তো কেউ জানে না। ওইদিকে ভগবান মনে মনে ভাবছে, বাহ গোবিন্দ, যা ভেবেছিলাম তাই হয়েছে। অহংকার চলে এলো তোমার মধ্যে, একটুখানি ভগবানের নাম করছো বলে এত অহংকার। বাবা ভগবান সব সইতে পারে গো, ভক্তের অহংকার ভগবানের সহ্য হয় না। যদি কোনোদিন অহংকার করে তাহলে কিন্তু তার একদিন পতন হবে, যত তাড়াতাড়ি উন্নতি তত তাড়াতাড়ি পতন। কোনোদিনও অহংকার করতে নিশ্চয়, যা কিছু আছে সবই তো ভগবানের দেওয়া, আজ দেখছে কেড়ে নিতেও তো পারে। আজকে গোবিন্দ ঘোষ কি করলো, এবার কি হচ্ছে লক্ষ্য করুন, এখনো পরীক্ষা বাকি আছে। একটা আঁচলে বেঁধে রেখেছে মা, লুকিয়ে রেখেছে, আর আর একটা কি হচ্ছে, ও প্রভু তুমি হরিতকি চাইলে না, এই নাও ধরো তোমার হরিতকি। ভগবান মনে মনে ভাবছে আজ কি কথাটা বলবো না, কথাটা কালকে বলবো, সময় এলেই কথাটা বলবো। ঠিক এবার পরের দিন ভগবানের লীলা দেখুন, পরের দিন আবার ওই পূর্বস্থলী গ্রাম ছেড়ে নাচিতে নাচিতে প্রভু অগ্রদ্বীপে আইলো, অগ্রদ্বীপে হরি 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 বলে আসিয়া ভগবানের লীলা দেখুন, যেখানকার মানুষ সেখানে পৌঁছে দেবে বলে পরের দিন নাচতে নাচতে কোন গ্রামে এলো না, যেই গ্রাম থেকে গোবিন্দ ঘোষ এসেছে, মানে তারই গ্রাম অগ্রদ্বীপ। অগ্রদ্বীপে এসে মহাপ্রভু শুরু করলেন অভিনয়। কি তো জায়গাটা তো চিনতে পারছি না, ও গোবিন্দ কি নাম এই গ্রামটার? ভগবানের ছলনা দেখছেন বাবা, ভগবান সবই জানে যে গ্রামটার নাম কি, ছলনা করে বলছে এই গ্রামটার কি নাম আমি তো ঠিক চিনতে পারছি না। গোবিন্দ ঘোষ বলছে, কি গো প্রভু এটা তো আমারই গ্রাম, তুমি চিনতে পারছো না? আরে এই গ্রাম থেকে তো তোমার কাছে আমি গিয়েছিলাম, এখানেই তো আমার আদি বাড়ি। ও বাহ, তা ভালোই হলো। ও গোবিন্দ আমি বলছিলাম কি, তাহলে আজকের সেবাটা তোমার ঘরে হলে ভালো হয় না? হ্যাঁ, যেই না বলেছে গোবিন্দ ঘোষ বলছে, প্রভু এ তো আমার সৌভাগ্য। মানুষ পায় কজন বাবা, তাই না? অনেক সৌভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসে আনিলে গৃহে হয় বৈষ্ণব সেবা। অতিথি দেব ভব, অতিথি মানে নারায়ণ, বাড়িতে অতিথি এলো মানে স্বয়ং নারায়ণ এলো, তাহলে অতিথিকে সবসময় আপ্যায়ন করতে হবে। তা আজ আমার ভাগ্য ভালো যে আমার ঘরে তুমি সেবা নেবে, এ তো আরো আনন্দ, আমি নিজের হাতে ভিক্ষা করে নিজের হাতে রান্না করব। অহংকার, অহংকারে বুকটা যেন আরো চওড়া হয়ে যাচ্ছে। আর পাড়ায় পাড়ায় বলছে, কি গো তোমরা আমার মতো ভক্ত হতে পেরেছো? দেখো ভগবান তোমার ঘরে যায়নি, ভগবান আমার ঘরে এসেছে, মানে ভিক্ষা করছে আর একটু করে অহংকার দেখিয়ে আসছে। হরি হরি বল।
ভিক্ষা করে রান্না হয়ে গেল, রান্না করে ভক্তদের সেবা হয়ে গেল। এবার আগের দিন যেমন হয়েছিল ঠিক তেমনই এবার মহাপ্রভুর সেবা পালা। মহাপ্রভুকে সেবা দিচ্ছে, সেবা দেওয়ার পর বলছে, প্রভু প্রতিদিন তো তুমি অন্য সেবা করো, আজ আমি সেবা করিয়ে দিচ্ছি, মানে এটা আমার বড় ভাগ্য ভালো, আমার মতো ভক্ত হয় কজন। হঠাৎ সেবা করতে করতে মহাপ্রভু হাতটা আবার বাড়িয়ে দিল। আর যেই না হাত বাড়িয়ে দিয়েছে অমনি বলছে, কি হলো প্রভু হাত বাড়ালে কেন? জানো না তুমি, তোমাকে কাল বলেছিলাম না সেবা দেওয়ার পর আমার মুখশুদ্ধি লাগে, কই আমার মুখশুদ্ধিটা তো দিলে না। ও তোমার মুখশুদ্ধি, আমি তো জানতাম না আমার লাগবে, মানে ভাবে একেবারে কত কত, ভাবছে আমার মতো বাহাদুরি কাজ আর কেউ করে না, ভাবছে আমি তো বুদ্ধিমান, আগে থেকে তো বেঁধে রেখে দিয়েছি, এত খাটাখাটি করতে হবে না। তো প্রভু তোমার মুখশুদ্ধি লাগবে, তুমি একটুখানি দাঁড়াও, এই না, এই তোমার মুখশুদ্ধি। গোবিন্দ দাঁড়াও, কাল যখন তোমার কাছে চেয়েছিলাম তুমি রৌদ্রের বেলায় কষ্ট করে হেঁটে হেঁটে গিয়ে আমার জন্য এনেছিলে, আজ যখন চাইলাম এত তাড়াতাড়ি পেলে কোথায়? প্রভু আমি তো জানতাম তোমার লাগবে, ওই জন্য কালকে একটা দিয়েছিলাম আর আরেকটা আঁচলে বেঁধে রেখেছিলাম। প্রভু আমি ভালো করিনি, আমি ভালো করেছি। বাহ চমৎকার চমৎকার গোবিন্দ চমৎকার, এতদিন সন্ন্যাসীর কাছে থেকে এই শিক্ষা পেলে। তুমি জানো না সন্ন্যাসীর নয় কবু সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা, ওগো সন্ন্যাসীর নয় কবু সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা, সন্ন্যাসী নয় কবু সঞ্চয় বাসনা, সঞ্চয় যা ভেবেছিলাম তুমি তাই করেছো। আগেই বলেছিলাম সাবধান হয়ে যাও, সংসারী মানুষ সন্ন্যাসীর সঙ্গী হতে পারে না। তোমার বড় ইচ্ছা ছিল তাই না, সাধু হব সাধু হব। জানো না সাধু সন্ন্যাসীদের নিয়ম আছে, প্রতিদিন ভিক্ষা করবে, যদি এক মুষ্টি পায় ওটা নিয়ে সুখে থাকতে হবে, বেশি লোভ করতে গেলে হবে না। আর তোমার এত লোভ যে তুমি কালকে থেকে জমা করে রেখেছো আজকে আমাকে দেবে বলে। গোবিন্দ সঞ্চয় কারা করে জানো? যারা সংসারী মানুষ, ঠিক তো মা? আমরা সংসারিক মানুষ, আমরা ভাবছি আর যদি জমা না করি কাল কি খাবো, বয়স হয়ে গেলে কি খাবো, এটা আমরা ভাববো। সাধুরা তো ভাববে না, সাধুদের ভাবনার নিয়ম নেই। তাহলে সংসারী মানুষরা জমা করে ব্যাংকে, আর তুমি আবার আগে থেকে আঁচলে বাঁধতে শিখে গেলে, তুমি জমা করতে শিখে গেলে। ছি গোবিন্দ ছি, তোমার আচরণে আমি আজ অসন্তুষ্ট হয়ে গেলাম। সব অপরাধের ক্ষমা যায়, কিন্তু বৈষ্ণব অপরাধের ক্ষমা করা যায় না। কেন? বৈষ্ণব অপরাধ করে যে বা গঙ্গা স্নানে যায়, গঙ্গা দূরে সরে যা, দূরে সরে বাবা। 64টা অপরাধ আছে শাস্ত্রে বলছে, তার মধ্যে বৈষ্ণব অপরাধ ক্ষমা করা যাবে না। তার সাক্ষাৎ তোমার নবদ্বীপের চাপাল গোপাল। চাপাল গোপাল ব্রাহ্মণ ছিল গো, চাপাল গোপাল ব্রাহ্মণ, কিন্তু কত বড় পাপ করেছে। শ্রীবাসের আঙিনায় মহাপ্রভু নাম করে, আর এত হিংসা বলে দরজা বন্ধ করে ওরা কি করে, ওই শ্রীবাসের আঙিনায় বাইরে দরজায় একটা মদের বোতল আর একটা পাঁঠার মাথা মুন্ডু কেটে ওই দরজায় ঝুলিয়ে দিল, অপমান করব বলে। একটা বৈষ্ণবের ঘরে এত বড় অপরাধ। এই অপরাধটা শিবা সহ্য করেছে, ভগবান সহ্য করতে পারেনি। তার ফল কি হলো? কুষ্ঠব্যাধি। হয়নি বাবা? যে হাতে এত বড় পাপ করলো, চাপাল গোপাল ব্রাহ্মণের ছেলে, হাতে কুষ্ঠব্যাধি, গলিত কুষ্ঠব্যাধি, পুঁজ রক্ত ঝরঝর করে ঝরছে। মহাপ্রভু বলছে, চাপাল ভগবানের কাছে যদি ভুল করতে আমি ক্ষমা করে দিতাম, ভুলটা তুমি আমার ভক্তির কাছে করেছো। একটা বৈষ্ণবের ঘরে মদের বোতল পাঁঠার মাথায় ভাবে ঝুলিয়ে দিয়েছো।
শোনো, তুমি অপরাধী, এই অপরাধের ফল তোমায় পেতে হবে। চাপাল গোপাল ভাবছে, তাহলে শুনেছি নাকি গঙ্গা স্নান করলে পাপ চলে যায়, তাহলে আমিও স্নান করি। গলিত কুষ্ঠ ব্যাধি নিয়ে যেই না গঙ্গাতে স্নান করতে যাবে, চাপাল গোপালকে দেখি মা গঙ্গা দূরে সরে চলে যাচ্ছে। না না, এত বড় পাপীকে আমি আমার জলে স্নান করতে দেব না। তাহলে কত বড় পাপী যে মা গঙ্গা সরে চলে যাচ্ছে, নামতে দিচ্ছে না, এত বড় পাপী। তাহলে তুমি বৈষ্ণব অপরাধ করেছো। বৈষ্ণবের সবথেকে বড় দোষ জমা করা যাবে না, সঞ্চয় করা যাবে না। আজকে যে তুমি করলে, আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম, আজ থেকে তুমি আমার সঙ্গী নও, আজ থেকে তুমি আমাদের সঙ্গে থাকতে পারবে না, আজ থেকে তুমি তোমার ঘরে ফিরে যাও। বাবা গোবিন্দ ঘোষ আছাড় খেয়ে পড়েছে চরণে। প্রভু, ও প্রভু, কথায় আছে সন্তান কুসন্তান হতে পারে, মা কোনোদিন কুমাতা হয় না, তাই না বাবা? ভুল হয়েছে, আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু তুমি তো ভগবান, তুমি কি পারবে না আমায় ক্ষমা করে দিতে? আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও না। আজ যদি তোমাকে ক্ষমা করে দিই, গোটা বৈষ্ণব সমাজ লোভে পড়ে যাবে, তোমার দেখে দেখে আরো 5টা বৈষ্ণব জমা করবে, আঁচলে বাঁধতে শিখবে, ব্যাংকে জমা করতে শিখবে। এটা আমি হতে দেব না। কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়, তোমাকেও ভোগ করতে হবে। নিয়ম নিয়ম, নিয়মের বাইরে তো আমি যেতে পাবো না। আমি বৈষ্ণব ধর্ম প্রচার করব, আর আমি নিজেই তো নিয়মের বাইরে যেতে পারি না। শোনো, আজ থেকে তোমায় ত্যাগ করলাম। যখন গোবিন্দ ঘোষকে ফেলে দিয়ে মহাপ্রভু চলে যাচ্ছে ভক্তদেরকে নিয়ে, পেছন থেকে গোবিন্দ ঘোষ চিৎকার করে ডেকে বলছে, প্রভু আমার একটা ভুলের জন্য তুমি আমায় ক্ষমা করে দিতে পারলে না তো? বেশ, যাও, চলে যাও। আমিও তোমায় বলে রাখলাম, এই অগ্রদ্বীপে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, যদি আমার ভক্তিটা খাঁটি হয়, আমি যদি সত্যি সত্যি তোমায় ভালোবেসে থাকি, আমি আর কোনোদিন তোমার কাছে যাব না। তুমি নিজে এক পক্ষকাল 15 দিনের মধ্যে তুমি নিজে আমার কাছে আসবে, আমি তোমার কাছে যাব না। মহাপ্রভু চলে গেলেন, আর গোবিন্দ ঘোষ আছাড় খেয়ে কাঁদছে। আমি আশায় আশায়, কত সুন্দর কথা, সারা জীবন বসে তোমার কৃপা পাবো বলে, হরি দিনে কবে মোর হবে। আমি আশা নিতাই প্রভু বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে। আহা, হরি দীর্ঘ বেমল হবে। প্রভু দিন কবে মোর হবে, মানে কোন দিন আমি তোমার কাছে যেতে পারবো? আশা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না, আমি যা চাইবো বলে ভেবেছিলাম, আমার চাওয়া হলো না। আশা যাওয়া হবে মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইবো বলে ভেবেছিলাম, তা চাওয়া হলো না। পার করবো
পারে রুদয়া তুমি পারি করো গো ও গো পারি দয়া পারে করব পারে রুদয়াল তুমি পারি করো গো